তাই আজ আমাদের প্রশ্ন খুবই সহজ। পরিকল্পনা যখন 21শে মে থেকে সরকারের কাছে আছে, তাহলে গত প্রায় 3 মাসে সেই পরিকল্পনার কোনটি বাস্তবায়িত হয়েছে, কোনটির কাজ শুরু হয়েছে, কোনটি গ্রহণ করা হয়নি, আর গ্রহণ করা না হলে কেন হয়নি? আমরা নতুন কোনো কাগজ জমা দেওয়ার প্রতিযোগিতা চাই না, আমরা ইতিমধ্যে জমা দেওয়া পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই। দ্বিতীয় কথা, সাংবাদিক বন্ধুগণ, হারিকেনের সামনে ফ্যান চলার ছবি দিয়ে দেশের জ্বালানি সংকটের বাস্তবতাকে খণ্ডন করা যায় না। মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রতিবেদনের ছবি দিয়ে কথা বলেছেন, সামনে হারিকেন, পেছনে ফ্যান। এটিকে তিনি হটকারিতার উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। আমরা মনে করি একটি নির্দিষ্ট মুহূর্তে একটি জায়গায় ফ্যান চলছিল কি চলছিল না, এটি দেশের গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি মূল্যায়নের কোনো মানদণ্ড হতে পারে না। হারিকেন একটি রাজনৈতিক প্রতিবাদের প্রতীক হতে পারে, তার জবাব উচিত তথ্য দিয়ে। দেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ব্যবধান আছে। জুলাইয়ে একটি এফএসআরইউ বন্ধ হওয়ার পর দৈনিক 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। আমাদের আগের নথিতে গ্যাসের চাহিদা প্রায় 3800 থেকে 4000 মিলিয়ন ঘনফুট এবং সরবরাহ প্রায় 2600 থেকে 2700 মিলিয়ন ঘনফুটের মধ্যে থাকার তথ্য উল্লেখ করা হয়েছে। অতএব একজন মানুষ যখন গ্যাস চান, তিনি অরাজকতা চান না। একজন শ্রমিক যখন কারখানা চালু রাখার দাবি করেন, তিনি ষড়যন্ত্র করেন না। একজন উদ্যোক্তা যখন নিরবচ্ছিন্ন জ্বালানি চান, তিনি সরকারের শত্রু নন। মানুষ চুলায় গ্যাস চায়, কারখানায় উৎপাদন চায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায়। এই দাবির জবাব রাজনৈতিক ব্যঙ্গ দিয়ে নয়, কার্যকর সমাধান দিয়েই জবাব দেওয়া উচিত। তৃতীয় কথা, এফএসআরইউ প্রয়োজন হতে পারে, কিন্তু শুধু একটি নতুন এফএসআরইউ দিয়ে গ্যাস সংকটের সমাধান হবে না। নতুন এফএসআরইউ নির্মাণের বিরোধিতা করছি না। দেশের জ্বালানি নিরাপত্তার জন্য প্রয়োজন হলে আমদানিকৃত এলএনজি গ্রহণের সক্ষমতা বাড়াতে হবে, কিন্তু একটি মৌলিক সত্য জনগণকে বলতে হবে, এফএসআরইউ নিজে গ্যাস উৎপাদন করে না। এফএসআরইউ চালাতে এলএনজি আমদানি করতে হবে। সেই এলএনজি কিনতে বৈদেশিক মুদ্রার প্রয়োজন। এলএনজি পুনরায় গ্যাসে রূপান্তর করার পর সেটি জাতীয় গ্রিডে পাঠাতে পর্যাপ্ত পাইপলাইন প্রয়োজন।